নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি পালানের টিজার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। অ্যাকর্ডিং টু দ্য টিজার, যদি এই ছবির গল্প নিয়ে আলোচনা করতে যাই, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখা ভালো যে রমাপদ চৌধুরীর উপন্যাস খারিজ নিয়ে তৈরি হয়েছে এই গল্পটি। খারিজ সিনেমাটি প্রথম যিনি পরিচালনা করেন তিনি হলেন বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেন। 1982 সালে তার মুক্তি পাওয়া এই খারিজ ছবিটি তৈরি হয়েছে কৌশিক গাঙ্গুলির পালান ছবিটি। চারিদিক দিয়ে খসে পড়া দেওয়াল ঘেরা একটি রান্নাঘরের মধ্যে পাওয়া যায় পালানের অর্থাৎ চাকর পালানের মৃতদেহ। এবার তার মৃতদেহকে নিয়ে যে কাণ্ডটা টোটাল বাড়িতে ঘটছে এবং তার বাবা মাকে যেভাবে সান্ত্বনা দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে উঠে আসছে সেই পরিবারের স্বার্থপরতার কিছু চিত্র। এই ওভারঅল বিষয়টি জানতে আপনাদের ছবিটিকে কিন্তু দেখতেই হবে। এবার যদি এই ছবির কাস্ট এন্ড ক্রুর কথা বলতে যাই, সেক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি মৃণাল সেনের খারিজ সিনেমায় সেই বিখ্যাত ত্রিবিধ চরিত্রকে এই পালানে আমরা আবার নতুন করে ফিরে পাবো, তবে একটু এজেড অবস্থায়। এই তিনজন চরিত্র হলো অঞ্জন দত্ত, মমতা শঙ্কর এবং শ্রীলা মজুমদার। এছাড়া পাশাপাশি পাবো আরো দুই বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীকে। তার মধ্যে একজন হলো যিশু সেনগুপ্ত এবং অন্যজন হলো পাউলি দাম। এরকম একটা অভাবনীয় টিজার দেখার পর সত্যি সত্যি প্রতীক্ষা করে আছি যে কবে ছবিটা বেরোবে এবং ছবিটা হলে গিয়ে দেখবো। যাই হোক, প্রথমেই বলে রাখি যে এরকম একজন বিশ্ব বরেণ্য পরিচালকের জন্ম শতবর্ষকে যে এইভাবে পালন করা যায় এবং তারই হাতে গড়া এরকম একটা অনবদ্য সিনেমার অনুকরণ যে আজকের দিনে বাঙালিরা পেতে চলেছে, এটা বাঙালি হিসাবে আমাদের কিন্তু গর্বের বিষয়। কৌশিক গাঙ্গুলি নিজে মুখে সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে খারিজ সিনেমাটি দেখার পর থেকেই তিনি কিন্তু সিনেমা বানানোর জন্য ইন্সপায়ার হন এবং তিনি অভিভূত ছিলেন এই সিনেমাটি দেখার পর। সম্ভবত তিনি হয়তো প্রথম পরিচালক যার জন্ম শতবর্ষ এইভাবে পালন করা হচ্ছে। যারা খারিজ সিনেমাটি দেখেছেন তারা কিন্তু কাস্ট এন্ড ক্রু নিয়ে কোনো রকম প্রশ্ন তুলবেন না, কারণ যে তিন জুটি এই খারিজ সিনেমায় অভিনয় করেছে আবার সেই তিন জুটিকেই দেখা যাবে কৌশিক গাঙ্গুলির পালান সিনেমাটিতে। মমতা শঙ্কর তো নিজেই বলেছেন ক্যামেরার সামনে দাঁড়ালেই তার মৃগয়া সিনেমার প্রথম দৃশ্যের কথাই মনে পড়ে যায়। আর অঞ্জন দত্ত তো সরাসরি জানিয়েছেন যে সেলুলয়েডের গন্ধ তিনি পেয়েছেন প্রথমবার মৃণাল সেনের হাত ধরেই। ফলত এই তিনজন আবার একসাথে কাজ করে নিজেরা খুবই আনন্দ পেয়েছেন এবং নস্টালজিক হয়ে পড়েছেন। এছাড়া পাশাপাশি আমরা আগেই বলেছি দেখতে পাবো যিশুকে এবং পাউলি দামকে। যিশু শুধু এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির নয় বা বাংলা ভাষার অভিনেতা নয়, তিনি এখন অন্যান্য ভাষারও একজন বড় এবং অনবদ্য অভিনেতা। ফলত সেই যিশু সেনগুপ্ত এবং পাউলি দামকে আমরা একসাথে এই পালান সিনেমাতে দেখতে পাবো। তাদের জুটিও যে অনবদ্য হবে এটা বলার অপেক্ষা রাখে না। অ্যাকর্ডিং টু দ্য টিজার অন্তত তাই মনে হচ্ছে। পরিচালকের যে নিজস্ব একটা স্টাইল তার প্রত্যেকটি ছবির মধ্যে ধরা পড়ে, এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পরিচালক তার নিজস্ব স্টাইলের একটা মাত্রা ছেড়ে গিয়েছেন, কিন্তু তিনি নিজস্ব মুখেই জানিয়েছেন যে খারিজ সিনেমাটা তিনি কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই করছেন। ছবিটির নাম পালান হলেও ছবির মধ্যে পালান নামে নাকি কোনো চরিত্রই থাকবে না, এমনটাই শোনা যায়। অবশ্য এক জায়গায় অঞ্জন দত্তের মুখে আমরা শুনতে পাই যে তার অবস্থাও বর্তমানে নাকি পালানের মতোই। এবার যদি টেকনিক্যাল পার্টের কথায় আসি, সেক্ষেত্রে বলতেই হয় যে ডিওপির কাজ, এডিটিং, কালার গ্রেডেশন পুরো ছবিকে কিন্তু একটা অন্য মাত্রা দিচ্ছে। টিজারে প্রত্যেকের লুকস, সংলাপ এবং ফলির কাজ কিন্তু অসাধারণ লাগছে। এবং অবশ্যই একটা কথা বলতে হবে যে লোকেশন চুজিং কিন্তু অনবদ্য অ্যাকর্ডিং টু দা টিজার। এবং সর্বোপরি একটা কথা বলতেই হবে যে ওভারঅল ছবির মধ্যে যে রহস্যের ভাঁজ পড়েছে এবং তার সাথে সাথে বিজিএম এর যে কম্বিনেশন, সেটা কিন্তু একটা অন্য মাত্রায় চড়িয়েছে পুরো ছবিটিকে। এবং তার সাথে সাথে রয়েছে একটু একটু হিউমারের ছবল। তো আশা রাখবো যেভাবে টিজারের বর্ণনা শুনলেন তাতে আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে রয়েছেন আমার মতন যে কবে ছবিটি আসবে এবং হলে গিয়ে টিকিট কেটে আপনারা দেখতে যাবেন। তো অবশ্যই যান, সপরিবারে যান, ছবিটি দেখে আসুন। একটা অনবদ্য ছবি হতে চলেছে। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।